ভাবুন তো, আপনার এক বন্ধু আপনাকে দেখালো ৳১০০ জুয়াতে লাগিয়ে ৳৩০০ জিতে ফেলেছে। আপনি তাকিয়ে আছেন, অবাক হয়ে বলছেন, আরে এত সহজে, এত সহজে টাকা ইনকাম! পরের দিন দেখলেন সে আবারও ৳৫০০ ইনকাম করেছে। এভাবে ধাপে, ধাপে সে অনেক টাকা ইনকাম করছে। দিন যেতে লাগলো। ধাপে, ধাপে তার টাকা অনেক বাড়ছে, তার দৈনন্দিন জীবনেও আপনি পরিবর্তন দেখছেন। এখন আপনার ভেতরেও কৌতূহল কাজ করলো। আপনি ভাবলেন, আমি কেন বসে আছি? শুরু করলেন ১০০ থেকে ৳২০০ দিয়ে। প্রথমে আপনি জিতলেন, তারপর আবার জিতলেন। টাকা ইনকাম হচ্ছে দেখে আপনার মনটা আনন্দে ভরে গেল। দিনকাল ভালোই যাচ্ছে। মনে হচ্ছে আপনার জীবনে দারুণ পরিবর্তন আসছে। এবার আপনার মাথায় নতুন প্ল্যান আঁটলো। এত কম টাকা কেন খেলবেন? বেশি টাকা লাগালেই তো বেশি লাভ। আপনি বড় ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিলেন। আপনার কাছে জমানো যা টাকা আছে সেগুলো নিলেন, আপনার বন্ধুর থেকে ধার নিলেন টাকা। এবার আপনার পালা। আপনি ভেবেছিলেন একেবারেই বড় লাভ করে বন্ধুর ঋণ পরিশোধ করে দিবেন এবং নিজের অনেক টাকা হবে। কিন্তু এখানেই ছিল আসল ফাঁদ। যেই বড় অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করলেন, চোখের পলকে সব শেষ। আপনার হাত খালি, পকেট খালি, ঋণের পাহাড় আপনার কাঁধে। এবার আপনার পালা হলো গিয়ে যে ঋণগুলো হয়েছে বা আপনার পকেট খালি, সেগুলোকে পরিপূর্ণ করতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নিলেন আপনার জায়গা জমি বিক্রি করবেন এবং আপনার বাড়ির পারিবারিক গহনা বিক্রি করে যা টাকা হবে সেটা দিয়ে ইনভেস্ট করে লাভ তুলবেন। কিন্তু আপনার কপাল এতটাই খারাপ, আপনি সর্বশেষ যা ইনভেস্ট করেছিলেন সেটাও আপনি হারালেন। দিন শেষে আপনি একেবারেই নিঃস্ব। কিছু নেই আপনার কাছে। পারিবারিক চাপ, ঋণের চাপ, নিজের পকেট খালি। দৈনন্দিন জীবন আপনার এতটাই বাজে হয়ে গিয়েছে যে আপনার এক মুহূর্তও বাঁচার আকাঙ্ক্ষা নেই। সেই আপনি বেছে নিলেন হয় কোনো খারাপ কাজের উৎস অথবা মৃত্যু, অর্থাৎ আত্মহত্যা। অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো শুধু কেবল জুয়া নয়, এক একটা প্রতারণার কারখানা। প্রথমে আপনাকে বোনাস, ফ্রি ট্রায়াল, রেফারেন্স দিয়ে আকর্ষণ করবে। তারপর ভোট দিয়ে খেলায় আপনাকে জিতিয়ে দিবে, যাতে আপনি বিশ্বাস করেন এটা আসলেই কাজ করে বা এটা আসলে সত্য। এরপর যখন আপনি বড় অঙ্কের টাকা ইনভেস্ট করেন, তখনই শুরু হয় হারানোর পালা। অনেকে তো টাকা তোলার চেষ্টা করলেই দেখেন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, ওয়ালেট ব্লক হয়ে গিয়েছে এবং ওয়েবসাইট উধাও হয়ে গিয়েছে। এটা সরাসরি ডিজিটাল জুয়ার নামে সাইবার ক্রাইম। বাংলাদেশে এমন হাজারো উদাহরণ রয়েছে যেখানে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে মানুষ চাকরি হারিয়েছেন, পরিবার ভেঙেছেন, এমনকি কেউ আত্মহত্যাও করেছেন। একজন যুবক বিশ্ববিদ্যালয় পড়ুয়া যিনি মাসে 2 লাখ টাকা হারিয়েছেন। মাস শেষে লোন আর পরিবারের ওপর বোঝা। এভাবে অনেকে অপরাধের পথেও চলে যায়, যেমন চুরি, প্রতারণা, এমনকি ড্রাগ সাপ্লায়ার। আমাদের বাংলাদেশে এমনও উদাহরণ রয়েছে যে পুরো একটি গ্রাম জুয়ার সাথে জড়িত। জুয়া কখনোই আয় নয়, এটা ধ্বংসের একটি রাস্তা। অনলাইন বা অফলাইন যেভাবেই হোক, সেটা জীবনের সর্বনাশ ডেকে আনে। সতর্ক হন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আর এ ধরনের ভিডিও আরও শেয়ার করুন যাতে সবাই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচতে পারে।